বাংলাদেশের রাষ্ট্রপতি পদ এখন শূন্য, কিন্তু দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটি কি জনগণ ভোট দিয়ে ঠিক করবেন, নাকি সিদ্ধান্ত নেবেন সংসদ সদস্যরা? রাষ্ট্রপতি হতে কি কি যোগ্যতা লাগে, আর সংবিধান কতদিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা দিয়েছে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটি শূন্য হয়েছে। তবে সাংবিধানিক শূন্যতা যাতে তৈরি না হয় সে কারণেই সংবিধান স্পষ্ট ব্যবস্থা রেখেছে। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে শুরু হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া। এখন সবচেয়ে বড় দায়িত্ব নির্বাচন কমিশনের। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই সময়ের মধ্যেই তফসিল ঘোষণা, মনোনয়ন, যাচাই বাছাই, প্রয়োজন হলে ভোট গ্রহণ এবং ফল ঘোষণা সবকিছু শেষ করতে হবে। এ কারণেই নির্বাচন কমিশন প্রথমে স্পিকারের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করার উদ্যোগ নেয়। কিন্তু রাষ্ট্রপতি হতে পারবেন কে? সংবিধান বলছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছর, পাশাপাশি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতাও থাকতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল একজন ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ মানুষের কোনো ভোট নেই। এই নির্বাচন পুরোপুরি পরোক্ষ নির্বাচন, অর্থাৎ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যরাই ভোটার। প্রার্থী হতে হলে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হতে হবে। এরপর নির্বাচন কমিশন মনোনয়ন যাচাই করবে এবং বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। যদি একাধিক বৈধ প্রার্থী থাকেন তাহলে জাতীয় সংসদ ভবনে গোপন ব্যালটে ভোট হবে। উপস্থিত সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীই হবেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। তবে যদি একজন মাত্র বৈধ প্রার্থী থাকেন তাহলে কোনো ভোট গ্রহণের প্রয়োজন হবে না। নির্বাচন কমিশন তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে। বাংলাদেশে এমন নজির আগেও রয়েছে। ২০২৩ সালে মোহাম্মদ শাহাবুদ্দিন ঠিক এভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তাই এবার মূল প্রশ্ন নির্বাচন কিভাবে হবে তা নয়, বরং কতজন প্রার্থী মাঠে আসেন এবং রাজনৈতিক দলগুলো কাকে সমর্থন দেয় সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একাধিক প্রার্থী হলে সংসদে ভোট হবে, আর যদি রাজনৈতিক সমঝোতায় একজনের নামে সবাই একমত হন তাহলে ভোট ছাড়াই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পথও খুলে যাবে। এখন দৃষ্টি নির্বাচন কমিশনের তফসিল, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত এবং শেষ পর্যন্ত কে হচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি সেদিকেই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr. Noodle, amazing taste.